বৌদি, মা বলেছেন এই ঔষধটা দুধের সঙ্গে মিশিয়ে শান্তদাকে খাইয়ে দিতে। আপনি খাইয়ে দিন। ও শান্তদার অসুখ হয়েছে না, ওই এই জন্য দিয়েছেন, খাইয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি কি দেখালেন? নিজের চোখেই তো দেখলেন। হ্যাঁ দেখলাম, সাগর সীতার হাতে একটা কাগজের ছোট্ট পুরিয়া তুলে দিচ্ছে। আর কি শুনলেন? সাগর সীতাকে বলছে ওষুধটা দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দিতে। আমি আবারও বলছি শান্তনু বাবু, ওটা ঔষধ নয়, ওটা বিষ। বিষ। কিন্তু আমি নিজের কানে সব কিছু শুনেছি। আপনাকে মেরে ফেলার জন্য এরা ষড়যন্ত্র করছে। নইলে পরের ব্যাপারে আমার মাথা গুলিয়ে কি লাভ বলুন? কিন্তু আমাকে মেরে ফেললে ওদের কি লাভ? সাগরের লাভ, আপনারও বর্তমানে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। আর সীতারও ওই সাগরের সঙ্গে গোপন ভালোবাসাটা জিয়ে রাখতে কোনো অসুবিধা হবে না। বাবু, এসব কথা নিজের কানেই আমি ওদের কাছ থেকে শুনেছি। কিন্তু আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু সীতার মতো মেয়ে এত নিচে নামতে পারে না। বর্ণচূড়া, বুঝলেন শান্তনু বাবু, বর্ণচূড়া। ওদের চেনা বড় কষ্ট। সত্যি সাধব স্ত্রীর অভিনয় করবে, আবার ডুবে ডুবে জল খাবে। কিন্তু এতে আর কিন্তুর কি আছে? দুধটা পরীক্ষা করে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। তাই যদি হয়, বিশ্বাসঘাতিনী সীতাকে আমি ক্ষমা করবো না। আর যদি মিথ্যে হয়, তাহলে আপনাকে আমি গলা টিপে মারবো। তোমাকে মাত্র আমি নিগো খাওয়াবো। আমাকে হুকুম দাও, আমি ওনার লাশটা মাটিতে ফেলে দেই। ঈশ্বর কাকা, উনি যত নষ্টের গুরু। পরের ঘরে এসে তালি করা আমি মুঠেই পছন্দ করিনি। ওর সামনে কথা বলে ঈশ্বর। আরে যাও যাও, আমাকে ধমক দিবেনি। ভারী তো মাস্টার, গলা টিপলে দুধ বলি দুধ। এই শোনো, এই দুধটুকু খেয়ে নাও। ঈশ্বর কাকা, আগে কু খাওয়াবো। এই দুধটা একটা বিড়ালকে খাইয়ে দিয়ে এসে দেখো তো কি হয়। হবে আর কি, দুধ পেলে বেড়াল কি আর ছাড়বে? সবটুকু তো খেলবে। যা বলছি তাই করো। আচ্ছা আচ্ছা, গালসটা দাও দেখিনি তো বৌমা। বেড়াল সারারাত নসিব ভালো। ওগো, তুমি ওই দুধটুকু নষ্ট করতে দিও না। ওতে যে ওষুধ মেলানো রয়েছে। একটা কিসের ওষুধ? তোমার জ্বরের ওষুধ। কোন ডাক্তার দিয়েছে? তা তো আমি জানি না, ঠাকুর জামাই আমাকে দিয়েছে। ঠাকুর জামাইকে তো ওষুধ আনতে বলা হয়নি। তাহলে ঠাকুর জামাইয়ের সঙ্গে কিসের এত পরামর্শ, কিসের এত সলা পরামর্শ? কতদিন ধরে চলছে দুধটুকুনো খাওয়ার সঙ্গে সঙ্গে বেড়াল বাবাজি মারা গেল। সীতা, দুধে যে তুমি বিষ মিশিয়েছিলে তা কি তুমি আরো স্বীকার করতে পারো? ঠাকুর জামাই তোমার ওষুধ বলে আমাকে দিয়েছিল তোমাকে খাইয়ে দেবার জন্য। আর ঠাকুর জামাই এনেছে, শাশুড়ি মা তাকে দিয়েছিল। তাই শাশুড়ি মা আমাকে ঔষধ বলেই বৌদিকে আমায় দিয়ে দিতে বলেছিলেন, এবং উনি আমাকে যা বলতে বলেছিলেন আমি বৌদিকে ঠিক তাই বলেছি। এত বড় সাহস, ধরা পড়ে গিয়ে এখন শাশুড়ির ঘরে দোষ চাপানো হচ্ছে। এই বাসপি কেমন কথা বলে? কার মুরদ আছে রে? মুখে একেবারে নুরো জেলে দেব না। মা, মা, জামাই মানেই তোমার ছেলে। তুমি 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 আমার মাথায় হাত দিয়ে বলো তো, বৌদিকে দেওয়ার জন্য তুমি
তুমি আমার হাতে ঔষধ তুলে দাওনি, দুধের সঙ্গে মিশিয়ে শান্তদাকে খাইয়ে দেবার কথা বৌদিকে বলতে তুমি আমাকে বলনি। বলো মা, বলো বলো মা। বলা বলে আর কিছুই নেই। আমি তোমাদের গোপন চক্রান্ত শুনেই শান্তনু বাবুকে সতর্ক করে দিয়েছিলাম বলেই আজ তিনি নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছেন। তিনি নিজের চোখে তা দেখেছেন, নিজের কানে যা শুনেছেন, তাতে তোমাদের আসল রূপ ধরতে আর বাকি নেই। সব কিছু তো জ্বলন্ত প্রমাণ পেলেন শান্তনু বাবু। এবার তাহলে আমি আসি। আপনাদের বাইরের লোক থাকা অনুচিত নয়, অশুভ বটে। আমি তাহলে আসি, নমস্কার। এবার ভেবে দেখ বাবা, কি তাই ফের করব? এই চরিত্রহীনা বউকে রাখবো না বেশিমা। যে নারীর স্বামীকে বিষ খাইয়ে মারতে চায় তাকে আমি এক মুহূর্তে বাড়িতে রাখবো না। তুমি বিশ্বাস করো, আমি স্বপ্নেও সবকিছু জানি না গো। চোখ চোখ দুটো তো আমার অন্ধ নয়, কান দুটো তো আমার বধির হয়ে যায়নি। আমি ভগবানের নামে শপথ করে বলছি। চুপ করো, ওই পাপ মুখে ভগবানের নাম নেবে না, বোবা হয়ে যাবে। অপুরন্ত বিশ্বাস আর ভালোবাসায় যে চমৎকার প্রতিদান তুমি দিয়েছ, আর নয়, যাও দূর হয়ে যাও। ভয় কি? রূপের জৌলর যখন রয়েছে, যৌবনে আসর প্রতি বসলে কত পতঙ্গ কে কে তোমার স্বামী? না না, আমি তোমার 7 জন্মের সূত্র। উফ, আমি কি দিবা স্বপ্ন দেখছি? মানুষ এত বড় শয়তান হবে? সাগর, মানুষ যেত বড় শয়তান হতে পারে তা আজ তোমাদের কাছ থেকে আমি শিখলাম। হে ভগবান, তুমি আছো না মরেছ? সূর্য কেন নিভে যাচ্ছে না? বাতাস কেন স্তব্ধ হয়ে যাচ্ছে না? পৃথিবীটা ফেটে কেন চৌচির হয়ে যাচ্ছে না? আমি স্বীকার করছি শান্তনা, তোমাকে মেরে ফেলার জন্য আমি ঔষধের নাম করে বৌদির হাতে বিষ তুলে দিয়েছি। তুমি আমাকে সাজা দাও, কিন্তু বৌদির কোনো দোষ নেই, ওকে তুমি ক্ষমা করে দাও। অসম্ভব, সীতাই একজন সম্পূর্ণ দায়ী। পরের কথা কেন, সে স্বামী বুকে বিষ তুলে দিতে হবে। তোমার উপর অধ্যায় সব সোজায় আমি দিতাম সাগর, কিন্তু কিন্তু শিবরার কথা ভেবে তোমাকে আমি ক্ষমা করলাম। আমার বোনের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমি বলি কি কাউকে কিছু বলতে হবে না ঈশ্বর কাকা, যা বলার আমি বলে দিচ্ছি। এই পর পুরুষ স্ত্রীকে আমি আর বলো না, আর বলো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আমার স্নেহের দুলালকে যে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, সেরকম কলঙ্কিনী বউর স্থান এই বাড়িতে কখনোই হবে না। মিথ্যে অপবাদের বোঝা নিয়ে আমি আর এ বাড়িতে পড়ে থাকতে চাই না পিসিমা। আমি পথে পথে ভিক্ষে করে খাবো, তবু ভালো। তোমার মতো বিশ্বাসঘাতিনী ভিক্ষে করাই উচিত। পিসিমা, ওর থেকে আপনি একটু নজর রাখবেন, ওষুধ মাত্র ঠিক মতো খেতে দেবে, বেশি রাত পর্যন্ত বই নিয়ে ওকে বসে থাকতে দেবেন না। ছুটির দিনে সময় মতো ওকে নাওয়া খাওয়ার কথা স্মরণ করিয়ে দেবে। আমার ছেলের ভাবনা আমি ভাববো, তোমাকে আর সতীগিরি দেখাতে হবে না। যাও যাও, তুমি এই বাড়ি থেকে দূর হয়ে যাও।
যদি তোমার সঙ্গে কোনোদিন দেখা না হয়। সেটা আরে দেখা হওয়ার তো আর কোনো প্রয়োজন নেই। ঈশ্বর কাকা, কোথায় যাবে বৌমা? কি আছে তোমার? সবই আছে আমার ঈশ্বর কাকা। অসতী নারীর কোনো কিছুর যে অভাব হয় না। চলি দেবতা। খবরদার, খবরদার, ওই পাপ হাত দিয়ে আমার ছেলের পায়ে স্পর্শ করবে না। বেরো, বেরো, বেরো হারামজাদি, বেরিয়ে যাই বাড়ি থেকে। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে ফিরব না। কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না, চোখের জলে তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না, চোখের জলে তুমি যদি সুখী হও। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশে সব তারা গিয়েছে নিভে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কি হবে নতুন করে প্রদীপ জ্বলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, হারামজাদি, কোনো চিঠি লিখবো না, চোখে শান্ত, স্বামী। শান্ত। ধরো ধরো ঈশ্বর কাকা, ধরো। আমার মাথা ঘুরছে, পা চলছে, চোখের সামনে সব কিছু কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। খোকা বাবু,
কেন কেন এমন হলো বলতে পারো চর কাকা, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম, যে সীতা আজ ছি বাবা ছি, এভাবে ছেলে মানুষের মতো কান্নাকাটি করতে নেই বাবা। শুয়ে পড় গিয়ে, যা বাবা শুয়ে পড় গিয়ে। শোন, ডাক্তার সেনকে আমি বলে এসেছি, ও বেলায় এসে ভালো দেখে তোকে একটা ইনজেকশন করে দিয়ে যাবে। যা বাবা। ডাক্তার বন্ধ করে দাও পিসিমা, ওষুধের আর প্রয়োজন নেই, আর আমার ওষুধের সারবে না, আমার শুধু বাড়তেই থাকবে। শান্ত হও, শান্ত শান্ত। কি বাবা? প্রবন্ধ যা শুনলাম তা কি সত্যি? সাগর আর বৌমা কি তোকে বিষ শিক্ষায় মেরে ফেলতে চেয়েছিল? বৌমার মতো মেয়ে ও কি করে সম্ভব? সবই সম্ভব বাবা, আমি নিজের চোখে সাগরকে আমাকে বিষ খাইয়ে দেখা দুধের সঙ্গে মিশে আমাকে বিষ খাইয়ে মারার কথাটাও আমি নিজের কানে শুনেছি বাবা। না 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 না, এ আমি কিছুতেই সহ্য করব না। আমি আর একটা উপযুক্ত বিচার করব। বৌমা কোথায়? চলে গেছে। আমি তাকে বাড়ি থেকে দূর করে দিয়েছি। শান্ত। কান কান করে দিয়েছি বাবা। আমি আমার নিজের হাতে বুকের হৃৎপিণ্ডটাকে তুলে পথে ফেলে দিয়েছি বাবা, পথে ধুলোয় কিচ্ছু থাকবে নি কথা না, কেউ থাকবে নি। হে বাড়ির উপর রাহুর নজর পড়েছে, দেখতে দেখতে সব শেষ হয়ে যাবে। ঈশ্বর ঈশ্বর, আজকের মানুষ লয় গো কর্তা না, দেখে দেখে চুল পাকালে এমনটিতে হবে সে আমি অনেক অনেক আগে থেকে আমি আজ করেছিলে, আমি আমি আজ করেছিলে, আমি আজ করেছিলে। সাগর, এত বড় বেঈমান তুমি! এই জন্যই দাদা তোমাকে এই রাস্কেলটার বিরুদ্ধে ডিভোর্সের মামলাটা দায়ের করতে বলেছিলাম। শোনো, শান্তর বউয়ের সঙ্গে ওর গোপন সম্পর্ক ছিল যে, না তাই শিবরা ওর চোখের বালি। শুনলে তুমি অবাক হয়ে যাবে দাদা। ও আজকাল শিবটাকে ধরে মারধর করতেও শুরু করে দিয়েছে। এবার বুঝে দেখো দাদা, এবার তুমি বুঝে দেখো কি করা উচিত। আমি এসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না দাদা। আমি দাদা এর সাথেও নেই, এর পিছনেও নেই। আসি দাদা। সাগর, বাসবি যা বলে গেল সত্যি তো হতেই হবে মামা বাবু। বড়লোকের বোন, বড়লোকের ভাগ্নি যদি বলে সূর্য পশ্চিমে উঠছে, মানুষ পাখা মেরে উড়ছে, মাটিতে জাহাজ চলছে, সব সত্যি হয়ে যাবে। আর এই গরিবের ছেলে যদি একটাও সত্য কথা বলে, উল্টো তাকেই বিপদে পড়তে হবে। এটাই তো এবারের নিয়ম। এই কথা তোমার কাছ থেকে আশা করিনি সাগর। আমি তোমাকে দেশ ও দেশের কাছে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আজ তোমার চরিত্রে যে কলঙ্ক দাগ পেলাম, তাতে শুধু আমার ছেলের জীবনে সুখ শান্তি নষ্ট হয়নি, আমার ফ্যামিলির এরিস্টিক্রেসি নষ্ট হতে চলছে। এসব বাসবের কথা মতো তোমার বিরুদ্ধে ডিভোর্সের মামলায় স্টার্ট করতে হবে। ডিভোর্স? তা করবেন বই কি,
আপনাদের কাছে তো আমি সামান্য যত ছাতার মতো, ছিঁড়ে গেলে পুরনো হয়ে গেলে পাল্টে নেবেন না কেন? ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে। এই, তোমাকে জামাই করেছি বলে তোমার কাছে আমার মাথা বিক্রি করতে? না 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 না, তা কি কখনো হয়? বরং আমার মাথাটাই আপনারা কিনে নিয়েছেন। সাগর, আমি তোমাকে কি করব ভেবে পাচ্ছি না। মারুন মারুন মামা বাবু, মারুন, পায়ের জুতো খুলে আমাকে মারুন, চাপকে পিঠের চামড়া তুলে নিন, দর দর করে রক্ত ঝরুক, আর সেই রক্তে আভিজাত্যের রঙিন পালিশ দেওয়া চকে চকে দেয়ালে আমি লিখে রেখে যাই, পরাধীনতার খুব ক্ষীর পোলাওয়ের চেয়েও স্বাধীনতার খুদ কুরের যাও অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান। কুকুরকে ঠাকুরের সিংহাসনে বসাতে চেয়ে যে ভুল আমি করেছি তা সংশোধন না করে আর উপায় নেই, উপায় নেই। আজও তোর বাউল কাকা ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষায় করতে হবে বাবা। কেন যে আজ বাউল কাকা ফিরতে এত দেরি করছে? বাবা, গানকে পয়সা রোজগার করা তো সামান্য কথা নয়। আজকাল রেডিও রেকর্ডের গান শুনে লোকের কান পাল্টে গেছে বাবা। তাছাড়া এই ভিখারি বাউলের গানে মুগ্ধ হয়ে কজনই বা কয়টা পয়সা দে বাবা। কিন্তু মাম্মি, খিদে আমার নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখে আমি আধার দেখছি। কল্লোল, আজ দেখছি শালা নসিবটাই খারাপ। পুলিশের চোখে পাখি দিয়ে সারাদিন দুটো পকেটে মারতে পারলাম না। সিনেমার বেলা টিকিট বেচে তেমন কিছু পাওয়া গেল না। ছুদ্দা, সৈকত, এই তোমরা, তোমার একটা হাত কার গলায় কাটা গেছে, কিন্তু তুই এখন আছিস কোথায়? যেখানেই তাকে যাই করি সেই খবরে তোমার দরকার কি? সৈকত, তোমাদের হয়েছে খেয়ে বেড়ে এসে বুঝি? এইরকমই তাই। কেন তোমার সাদের সাগর বুঝি লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? না, 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 না বাবা, না। সাগর, সাগর তেমন ছেলে নয় বাবা। সব আমারই ভাগ্যের দোষ। ছুদ্দা, সারাদিন আমরা কিছু খাইনি, দাও না 2 টাকা। টাকা কি কোলাম কুজি ভর থেকে কুড়িয়ে এনেছি? তা নয় বাবা, এইটুকুলো টাকা তোর হাতের মতো, তা থেকে 2 টাকা তোরই ছোট ভাইকে দিলে আর কমে যাবে না বাবা। 1 পয়সা আমি দিব না। হে ভাই, আমি তোমাদের চিনি না। সৈকত, সামনে থেকে সরে দাঁড়াও, আমি যাই। রাস্তায় লোকজন চলছে, বন্ধু বান্ধবের আর যেন অভাব নেই। তোমাদের সঙ্গে কথা বলতে দেখলে আমার প্রেস্টিজ থাকবে না। কি বললে? বাপের সঙ্গে কথা বলতে দেখলে তোর প্রেস্টিজ যাবে। যাবে বই কি? একটা ভিখারিকে বাবা বলে পরিচয় দিতে আমি ঘৃণা করি। আমার বাবা অনেক আগেই মারা গেছে। যা ইচ্ছে বল ছুদ্দা, শুধু আনা পয়সা দে, 2 পাউরুটি কিনে বাপ ছেলে ভাগ করে খাবো। তোমার পায়ে ধরি ছুদ্দা। 1 পয়সা আমি দেব না। 5 আর বলছি। দেখো, দেখো বাবা।
জন্য নয় বাবা, তোর এই ছোট ভাইটার জন্য আমি তোর কাছে ভিক্ষে চাইছি বাবা। কিছু পয়সা ভিক্ষে দাও। ভিক্ষে ভিক্ষে পয়সা এই না পয়সা। ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বেজেতে, ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বেজেতে, দাও গো প্রভু শক্তি আমার, দুঃখের আঘাত সইতে, দাও গো প্রভু শক্তি আমার, দুঃখের আঘাত সইতে, ব্যথার ভেলা বেজেতে, ঝরাও কেন নয়নের জল, ব্যথার ভেলা বেজেতে। চাওয়া পাওয়া হিসেব শেষে শূন্য পেলি বিয়োগ ব্যথা হলো তোমার নয়নের সম্ভব, চাওয়া পাওয়া হিসেব খসে শূন্য পেলি বিয়োগ ব্যথা হলো রে তোর দুই নয়নের ঝড়, এই কি তোমার পাওনা ছিল নয়নের জল বেতার ভেলা
বেলা ভেজেতে নয়নের জল ব্যথার বেলা চুপ কর মাহবুব। আমার রোজগারে পয়সা দিয়ে আমি মদ খাবো, জুয়া খেলবো, কিন্তু মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবো। তবে এই শত্রুগুলোকে আমি একটা কানা কুড়িয়ে দেবো না, কানা কুড়িয়ে দেবো না। কালিদা ছেলে লাথি মেরে চলে গেল। তুমি পর হয়ে কালিদা, তোমার যখন কারখানায় কাজ ছিল তুমিও তো সেদিন আমার খিদের ভাত রোগের ঔষধ জুগিয়েছ কালিদা। বাউল কাকা, আমার বড্ড খিদে পেয়েছে। কল্লুল, দোকানে এসো বাবা। আজকের দিনটা না হয় তোমার বাউল কাকার এখানেই খেয়ে যাবে। কাল সকালেই তো আমি দেশে চলে যাচ্ছি, আর ফিরবো কিনা কে জানে। বাবু গো, বাবু একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। মুখের চিতা ধু ধু জলে চলবো যে পথ পানা চলে, মুখের চিতা ধু ধু জলে চলবো যে পথ পানা চলে, নদীর পথই জলে
আজ তোমাকে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। দিনের আলোয় তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছ, কিন্তু এবার আমি রাতের আধারে এসেছি। ওই আসছে রূপবতী। ঠাকুর, তুমি আমার একমাত্র সহায়। তুমি ছাড়া এই অনাথিনীর আজ আর কেউ নেই। কেন প্রিয়া? আমি তো আছি। কি তুমি? হ্যাঁ, আমি তোমার যৌবন মৌচাকের মধু প্রিয়াসী ভ্রমণ। রাতের আধারে কেন এসেছো এখানে? দিনের আলোয় তুমি আমাকে বারংবার ফিরিয়ে দিয়েছ বলে আজও তোমাকে ফিরে যেতে হবে। না, জীবনে জীবনে কোনোদিন আমি তোমার ওই ঘৃণ্য প্রস্তাবে রাজি হতে পারবো না। সহজে রাজি হবে না তা আমি জানি, তাই আজ আমি জোর করে আমার পাওনা আমি মিটিয়ে নেব। কেন এসেছো শয়তান? আমার ভাঙা কুড়ের ঘরে পাপের মশাল হাতে নিয়ে কি ক্ষতি করেছি আমি তোমার? কেন এই অসহায় বিধবাতার কদর্যতার আগুনে পুড়িয়ে মারতে চাও? ভগবান কি নেই ভেবেছো? থাকলেও তোমাদের ভয়ে তোমাদের ঠাকুর দেবতা পাষাণ হয়ে গেছে। তোমাদের বুক ফাটা আর্তনাদ আজ আর তারা সাড়া দেবে না। এসো না, এসো না, এসো বলছি। না, ছেড়ে দাও, হাত ছেড়ে দাও বলছি। কোন শালা রে? তোমার কুকর্মের মস্ত বাধা। কোন বাধায় আজ আমাকে আটকাতে পারবে না। বিজয়াকে আজ আমার চাই। তাহলে যে মাথাটা রেখে যেতে হবে। প্রবন্ধের মজুমদারের মাথা নেবে তুমি? তার আগে এই ছুরি দিয়ে তোমাকে আমি কি পিস্তল? এমন কাঁপছো কেন ইয়াংম্যান? আরে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াও। এবারের মতো আপনি আমাকে মাফ করে দিন। বাপ, আমি কথা দিচ্ছি আমার জীবনে আর অমন কোনো কাজ করব না। আমি জানি তোমার মতো দ্রুত শেয়ালকে ক্ষমা করা উচিত নয়, তবু আমি তোমাকে মানুষ হবার সুযোগ দিচ্ছি। যাও, মানুষ হবার চেষ্টা করো গিয়ে। নিশ্চয় নিশ্চয় মানুষ হব। আজ থেকে আমি মানুষের মতো মানুষই হব। শয়তানটাকে ছেড়ে দিলে দাদা? আরে ধরতে কতক্ষণ? তাছাড়া এই সুইং পিস্তল দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু মানুষ মারা যায় না। সুইং পিস্তল? আরে তুই কি ভেবেছিলি এটা সত্যিকারের পিস্তল? আরে ওই গোলক চাঁদ, ওই ছেলেটা বললো রেখে দিন স্যার, সময় কাজে লাগবে, তাই তো রেখে দিয়েছিলাম। গোলক চাঁদ? হ্যাঁ। মানে সেই টিপু ছেলেটা? হ্যাঁ, সেই তো এখানে আমাকে ডেকে এনেছে। কেন? কেন উত্তরটা এখন নয়, একটু পরেই পাবেন। এই আর কত দেরি রে গোলক চাঁদ? না স্যার, আর দেরি নয়, মহাশয় এসে গেছে। আমি তাকে বাইরে দাঁড় করে রেখে এসেছি, আপনি একটু আড়ালে সরে যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তবে দেখবেন স্যার, দুলাইটা যেন আচ্ছা করে হয়। সেটা আর তোকে বলে দিতে হবে না রে। গায়ের ব্যথাটা ছাড়তে না অনেক দিন সময় লেগে যাবে। তোরা থাক, আমি ওই পাশে আছি। বুড়ো বয়সে শালার
মেয়ে ছেলার নেশা আজ একদম ছুটিয়ে দেব, তবে আমার নাম এই শ্রীমান গুলাকের চাঁদ। ওদের কোনো কথাই আমি বুঝতে পারলাম না, কে জানি কোন অঘটন ঘটিয়ে বসবে না তো। খাইছে আমায় খাইছে রে মদের রেশা খাইছে রে সন্ধে মন্দে কলস কইরা এগুলো হাল তাহলে গুল্লা মাল দে क्या बारी आतिश रे কিন্তু আপনি তো রাতের বেলা রাত तरफ প্রেম জমে নাকি প্যারি নাকি বলিস এগুলা আগে হ্যাঁ, যখন কার যা তখন কার তা। বেরে যান, এটা মাতলামি করবার জায়গা নয়। চুরি বলে কি রে গুল্লা, মেয়ে মানুষ এই ভরা যৌবন এই বাঙ্গা করে পড়ে থাকবে, আর আমরা এলে মাতলামি হলো। বাজে কথা, একেবারে বাজে কথা। শোনো বিজয়া, আর তুমি অমত করো না। এ जितना रुपया চাইগা तितना দেगा, সোনা দানা এ বললেন সারা গোল্লা। বলা কি আছে, করু তোমার সারা গায়ে গয়নাই ভরিয়ে দেবে। এই কুরের গড় থাকবে না, বিল্ডিং করে দেবে। মোটের উপর টাকার আমার অভাব নেই। আমার টাকায় যদি একটা বিধবা মেয়ে মানুষ উপকার হয়, তার চেয়ে আনন্দের বিষয় কি থাকতে পারে? আপনার টাকা আমি লাথি মারি। বিজয়া বেরে বলছি, বিজয় না কে শুকিয়ে মরবে, তবু দেহ বিক্রি করে অর্থ উপার্জন করবে না। এই ব্যক্তিকে বললে এটা তো সেবদান। তুমি আমায় ভালোবেসে এই দেহ দান করবে, আর আমি প্রতিদান স্বরূপ কিছু অর্থ দান করব। বেশ শুকে গেল ঝামেলা। আপনাকে ভালোবেসে দেহ দান করবার জন্য অনেকে নিশি বিলাসিনী ঘুরে বেড়াচ্ছে, দয়া করে তাদের কাছে যান। বটে এইগুলা সুজান বলে দেখছি ঘি উঠবে না, একটু মাল দিতে গুল্লা, শরীরটা একটু গরম করে। বেরে যান বলছি, বেরে যান বলছি, এই নিন, বেরে যান। এই নিন ধরুন। এই শুনছড়ি মুটের উপর তিন বলার সঙ্গে সঙ্গে যদি আমার বুকের উপর পরে ভালো, নইলে আমি কিন্তু বাঁকা পথ ধরতে বাধ্য হব। 1 2 3 কোন সালারে আমার বারাবাতে চাই দিতে এসেছে? আরে শালা নয়, আমি তোর বুনাই। না নাই তুমি এই আমি ছাড়া তোদের মতো শয়তানদের উপরে শয়তানি করতে আসবে কে? আমি মানে আই শুয়োরের বাচ্চা, লজ্জা করে না একটা মেয়ের বয়সী মেয়ের কাছে পাপ মন নিয়ে আসতে? এই বাজে কথা বলো না, আমার শখ আছে, তা আমি স্ফূর্তি করতে এসেছি। স্ফূর্তি করতে এসেছিস কেন? বেশ্যাপল্লীতে যেতে পারিস না? বেশ্যার সঙ্গে বিজয়ার অনেক তফাৎ। বিজয়াকে আমার ভালো লাগে, আমি ওকে বিয়ে করব। কি বিয়ে করবি? আরে তাই তো বলি, আজকাল বাজারে এই উল্টাপাল্টা ক্যাপসুল গুলো কেন বিক্রি হয়? ওই শালা শুয়োরের বাচ্চা, আমি তো শুনেছি তোর ঘরেও নাকি একটা যুবতী মেয়ে আছে বিজয়ার বয়সী। কেন যুবতী মেয়েটাকে রেখে তার কাছে এসেছিস? ওখানে যা। এই খবরদার, মুটের উপর বাজে কথা বললে আমি কিন্তু ভয়ানক রেগে যাব। ভয়ানক রেগে যাবে? হ্যাঁ একেবারে ভয়ানক? হ্যাঁ,
তোমার সেই রাগটা জল করবার মতো মুখ্যম দাওয়াইও আমার কাছে আছে। কি রকম? দেখবে আরে মিয়া বলা নেই কোন নেই, এই শুধু মারধর শুরু করলে। এই মিয়া এটা কি মগের মূল্য না, পেয়েছ? মগের মূল্য আমি পাইনি, মগের মূল্য পেয়েছিস তোরা। ইতর জানোয়ার। আর মেরো না। হ্যাঁ স্যার, একেবারে মরে যাবে। এমন কাজ জীবনে আর কখনো করবে জন্মেও না, এই প্রাণ থাকতেও না। থাকতে না। তাহলে বিজয়াকে মা ডেকে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ, আর শোন, কান ধরে উঠবস করতে হবে। হ্যাঁ, কে মা ডাকবো? ডাকবে। এই কান ধরে উঠবস করবো? করবে। না 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 না, ও সব আমার দ্বারা হবে না। তাহলে তো পিঠের চামড়াও থাকবে না। বল! ধরছি ধরছি বাবা, ধরছি ধরছি ধরছি, একটু মাপ চেয়ে নিচ্ছি। মা বিজয়া, তুমি আমায় মাফ করো। এই পথে কোনোদিন পা বাড়াবেন? বলেও না, বলেও না। যান, নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করুন গিয়ে। এই বয়সে আর এই পথে কেন, বরং একটু ধর্ম চর্চা করুন, পরকালে ফল পাবেন, বুঝলেন? তাই করবো মা, আমি তাই করব। ওই লাইনে দেখি কোন শালায় আসে। এই মুরারি মোহন, হ্যাঁ। একটা কাজ কিন্তু এখনো বাকি আছে। আরে মশাই, কান ধরে উঠবস করাটা, কান ধরো উঠবস করো। আরে মশাই, গাড়ির দিকে টুকু কাটলেন, আবার এই লেজের দিকেও কাটবে। মাত্র 10 বার, নইলে এই করছি তো। থাক থাক বাবা, থাক থাক। আরে করছি তো। 1 2 3, আর পারছি না বাবা। আর বাকিটা করুন হয়ে আমি করে দিচ্ছি স্যার। এই 6 7 8 9 10। গোল্লারে, যন্ত্রণায় আমার সারা কাটা তো মুঠের উপর। এই বাড়ি থেকে লোক আমাকে পৌঁছে দে। চলুন। আহ, টিপছে যে লাগছে যে। ইচ্ছে করে টিফিনি গুরু বাইছে টিপে হয়ে গেছে। ওরে বাবা রে, এদের বিষয় এই নিঃশ্বাসে মানুষ সমাজের বাতাসটা যে ভারী হয়ে উঠেছে। ওদেরকে আপনারা ক্ষমা করবেন না। আর আমি গিরিশ যতদিন বেঁচে আছি, ওদের আমার হাত থেকে ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। থাকতে পারো না, যেহেতু ডিভোর্সের মামলায় তুমি হেরে গেছো। হ্যাঁ শিপ্রা, এখান থেকে আমি চলেই যাচ্ছি। ডিভোর্স কেসে তুমি জিতেছো, তাই তোমার উপর আর কোনো দাবি নেই আমার। শুধু শুধু তোমার একটা ছবি আমায় দাও। ছবি কি করবে তুমি? তোমার কথা ভেবে দু চোখ ভরে যখন জল আসবে, তখন এই ছবি হবে আমার একমাত্র সান্ত্বনা। সাগর, আমি জানি শিপ্রা, তোমার কোনো দোষ নেই। তুমি কোনো দিনই আমাকে প্রত্যাখ্যান করতে পারতে না, কিন্তু তোমার মায়েই তোমাকে আমার হতে দিলে না। আজ আর সে কথা বলে লাভ কি সাগর? কোনো লাভ নেই আমি জানি, তবু বলছি, একদিন অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তোমার গলায় মালা দিয়েছিলাম কিনা তুমি আমাকে ভুলে যাবে আমি জানি, কিন্তু তোমার ছবি আমার স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাবে না। তাই যদি হয়, তাহলে কোর্টে দাঁড়িয়ে সেদিন তুমি কোনো কথাই বললে না কেন? পারলাম না শিপ্রা, পারলাম না। তোমার সুখের অন্তরায় হতে আমি চাইনি। সাগর, রাগের বশে অমানুষের মতো একদিন তোমার গায়ে আমি হাত তুলেছিলাম। তুমি আমার অপরাধ নিও না।
বলো, তোমার একটা ছবি আমায় দেবে? না, শিপ্রার ছবি তুমি পাবে না। ওর সঙ্গে তোমার আর কোনো সম্বন্ধ নেই। সে আমি জানি মা। জানোই যদি, তাহলে এখনো হ্যাংলা কুকুরের মতো এই বাড়িতে পড়ে আছো কেন? যাও, গেট আউট, আই সে ইউ গেট আউট। মা, কে মা? তোমাকে জামাই বলে পরিচয় দিতেও আমার ঘেন্না হয়। তা তো হবে, খেলা শেষ হয়ে গেছে। তবু তবু মা বলে যখন ডেকেছি, যাবার সময় একটু পায়ের ধুলো মাথায় নিয়ে যায়। দূর হয়ে যাই তোদের বাচ্চা। ওতে হবে না ম্যাডাম, ওতে হবে না। ওই স্ক্যান্ডালটাকে যত পেটা করে বাড়ি থেকে তাড়াতে হবে। তবেই যদি রঞ্জন বাবু, এ তোমরা কি করছো? মরার উপর খাড়ার ঘা দিয়ে লাভ কি? ওই স্ট্রিট ব্রেকারটার জন্য তোমার দরদ উঠলে উঠছে দেখছি। এতদিন আমাকে যেভাবে অপমান করেছে তা বোধহয় তুমি ভুলে গেলে। আজ তার কিছুটা প্রতিশোধ না নিয়ে তো ছেড়ে দেওয়া যায় না। মহারাজের বাচ্চা, পারতুম প্রভঞ্জন বাবু, পারতুম। তোমার এই জুতো আমি তোমার গালেই বসিয়ে দিতে পারতুম, কিন্তু চেপে গেলাম এই ভেবে যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। মানে তুমি কুকুর, তুমি তো মানুষের পায়ে কামড়াবে, তাই বলে আমি তো মানুষ হয়ে আর তোমার পায়ে কামড়াতে পারি না। Get out! I say get out, rascal! নইলে তোমাকে দারোয়ান দিয়ে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। না 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 না, এত কষ্ট আপনাকে করতে হবে না। এখানে থাকার কোনো অধিকার আমার নেই, তাই আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, কোন সম্পর্কই যখন রইল না, বিয়ের জিনিসগুলো সব তুমি ফিরিয়ে দিয়ে যাও। জিনিস বলতে ঘড়ি, আংটি, চেন, বুতাম, এই শিপ্রা, এক এক করে সবকিছু খুলে নিয়ে প্রভঞ্জনের হাতে পরিয়ে দে। যাও। ফেরত নিতে হবে না মা, সব আমি রেখে যেতাম। নিন, সব আমি নিজের হাতেই খুলে দিচ্ছি। হ্যাঁ, তাই দাও। পরের জিনিসে এত লোভ কিসের? কোনো লোভ নেই শিপ্রা, নাও ধরো। মা, আপনি এদিকে দাঁড়ান তো। এখন সরে দাঁড়াও। মা, বোতাম সেটটা আলমারিতে আছে, নিয়ে নেবেন মা। আপনাদের দেয়া দামি পোশাক পরিচ্ছদ আমি একটাও নিয়ে যাব না মা। হ্যান্ডলুমের পাতলা পাঞ্জাবি আর ছেঁড়া চপ্পল পায়ে পরে এ বাড়িতে প্রবেশ করেছিলাম, তাই পরে আজ প্রস্থান করব। মা,
সমস্ত বইপত্র পড়ার টেবিলে রয়েছে, বুঝে নেবেন। শিপ্রা, তোমার জীবনে আমি ক্ষণিকের অতিথি হয়ে এসেছিলাম, আজ বিদায় নিয়ে চলে যাচ্ছি। যেও না সাগর, তুমি যেও না। বৌমা হারিয়ে গেছে, সাগর পাগল হয়ে গেছে। তুমিও যদি এ বাড়ি থেকে চলে যাও। বলির শেষে আফসোস সাজে না মামা বাবু, যেতে আমাকে হবে। এই 7 মহলা প্রাসাদ আমার জন্য নয়, কুড়ে ঘর আমায় টানছে, পথ আমায় ডাকছে। গরিবের ছেলে হয়ে এই রাজপ্রাসাদে এসে যে শিক্ষা আমি নিয়ে গেলাম, জীবনেও আমি তা ভুলবো না মামা বাবু, জীবনে আমি তা ভুলবো না। তুমি আমার এই আশা আকাঙ্ক্ষার পর্ণ কুঠিরে আগুন ধরিয়ে ভালোবাসার যে নতুন প্রাণিকা করতে চলেছ, সে প্রয়াস তোমার সার্থক হোক। তুমি সুখী হও, তুমি শান্তিতে থাকো, তুমি ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করুন, পূর্ণ করুন। ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে পাশে রব যে, নিমনা এই দুজনা, দুটি মনা এই দুজনা। দুঃখিনী মায়ের কোলে তার জন্ম, ছেঁড়া কাঁথায় শুয়ে সে বড় হয়েছে। এই ধনী জ্ঞানে অজ্ঞানে হয়তো বহু দোষ বহু অপরাধ সে করেছে। আপনারা দয়া করে তাকে মাফ করে দেবেন, মাফ করে দেবে, মাফ করে দেবে, মাফ করে দেবে। কি হলো শিপ্রা? সত্যি সত্যি ইচ্ছে যাচ্ছে থেকেই বা করবেটা কি? কোন সম্বন্ধই যখন রইল না, থাকবো না। হাত পা বাঁধা অবস্থা বন্ধ করে আমি কিছুতেই থাকবো না। দাদা, বাইরে যেতে দাও। শান্ত দাদা,
বাড়ির বাইরে এলে কি করে? কে খুলে খুলে দরজা? কে কেটে দিল তোর পায়ের বেরি? ভগবান ভগবান ভগবানই আমাকে মুক্ত করে দিয়েছেন। পালাবো পালাবো আমি দাদা তোকে আমি বাড়ির বাইরে যেতে দেব না। আজ বড় বড় ডাক্তার আসছে সুচিকিৎসার জন্য। চিকিৎসা? কিসের চিকিৎসা? না কিচ্ছু হয়নি আমার। না ডাক্তারের কোনো দরকার নেই, তোমরা আমায় বাইরে যেতে দাও। না পথ থেকে সরে দাঁড়াও শয়তান, নইলে ঘুষি বল বল আমাকে যেতে দেবে কিনা? শান্তনু বাবু, শান্তনু বাবু, শান্তনু বাবু, শান্ত শান্ত ইয়ে করছিস কি শান্ত? ছেড়ে দাও দাদা, বাবাকে ছেড়ে দাও। কথা শুনুন শান্তনু বাবু, কথা শুনুন। চেনো না, চেনো আমায়। যা শান্ত যা, দেখি বাবা দেখি এটা খুলে দিচ্ছি। যেখানে খুশি তুই চলে যা। যা বাবা যা 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 বাবা, তোর খুব কষ্ট হচ্ছে। যা বাবা তুই চলে যা। তোর আর কথা বলবো। একেবারে সবাইকে মেরে ফেলবো। যা বাবা যা যা যা, তুই চলে যা চলে যা। তোমরা ওকে পেরাও। পোতে পোতে পাগলামি করে বেড়াবে। সবাই ওকে মারধর করবে বাসুমি, সবাই ওকে মারধর করবে। আমি তা সহ্য করতে পারবো না রে বাসুমি। কিন্তু ঈশ্বরের কি আক্কেল বলো তো দাদা? আজ 3-4 জন বড় বড় নাম করা ডাক্তার আসবে, শান্তর পায়ের বেরি কেটে দেওয়া কি তা ঠিক হয়েছে? বলে ঈশ্বর পায়ের বেরি কেটে দিয়েছে, ওকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। ঈশ্বরের দোষটা কি হলো শুনি? দিদিভাই বললে আপনি নাকি খোকা বাবুকে ছেড়ে দিতে বলেছেন, তাই? এই বটেরে মিথ্যাবাদী, আমি তোকে এই কথা বলেছি? দেখেছো দাদা, নিজেরা দোষ করে আমার গানে দোষ চাপাতে চাইছে। তুমি যদি আর বিহিত না করো, আমি আমার মেয়ে শিবরার হাত ধরে পথে নেমে যাব দাদা, আমি পথে নেমে যাব। যে আমার স্নেহের সন্তানকে বিপদের বুকে ঠেলে দিয়েছে, তাকে আমি পথে নামিয়ে দেব। দাদা এখান থেকে দূর হয়ে যা। তোর মতো বিশ্বাসঘাতক চাকর আমার দরকার নেই। বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো। তোর মতো বেঈমানের মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না। চল। আমি বেঈমান? আমার দিদিভাই কর্তাদা মিথ্যা কথা বলে আমার আজ কর্তাদার কাছে বেঈমান সাজিয়ে দিলে। এই শালা বক বক করিস কে? যা দূর হয়ে যা এখান থেকে। যাবেন কি থাকবেন? এমন বাপের বেটা ঈশ্বর জুলা কাঁধে নিয়ে ভিক মাগবেন, তবে মিথ্যে অধর্মের জয় জেতা সেটাই আমি একদম একে একে সবাইকে তো তাড়ালে দিদি ভাই, এবার এই লোলক কুটুম্বকে নিয়ে সুখে রাজভোগ কাও। যতে মুখ ভেঙে দেবো সারা সোয়া। আরে যাও যাও, চতুর্দর ঈশ্বর করে ব্রিটিশের কত যতর দাগ এখনো আমার পেটে রয়েছে, এই বলে হক কথা বলতে দৌড় করবো আমি? আরে ছে ঈশ্বর কাকা, আজ তুমি আমাকে কাকা বলে ডাকলে, এতদিন কিন্তু তুমি আমাকে নাম ধরে ডাকতে, আজ তোমার মুখে কাকা ডাক শুনে আমার বুকটা বেশি করে ভেঙে যাচ্ছে রে। দুঃখ শুধু এইটুকু যে মামনি
ওরা ওরা নিজেরা নরকে নামলো আর তোমার মতো একটা কচি মেয়েকে হাত ধরে টেনে নিয়ে গেল। আমি জানতে চাই তুই এখান থেকে যাবে কিনা? হ্যাঁ যাই, আর যাওয়ার সময় বলে যাই ধর্মের কল বাতাসে নড়ে, এদিন তোমাদের চিরকাল থাকবে নি। যখন ঈশ্বরকে তাড়িয়ে দিলে মাথার উপর ঈশ্বরকে তোমরা ফাঁকি দিতে পারবে না। তার উৎসে পেল্লাদারদের বাপ পড়েছে, লঙ্কা রাজা হয়েছে, যাক বাবা, হাফ ছেড়ে বাঁচা গেল। কিন্তু প্রভাঞ্জন, শান্তনুকে জীবনের মতো মেরে ফেলতে না পারলে দাদার বিষয় সম্পত্তি একমাত্র শিপ্রাকে করা যাবে না। আমি তার পায়ের ব্যারিকেডে পথে নামিয়ে দিয়েছি, এবার তুমি তাকে হাত মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে ওই গঙ্গার জলে ফেলে দাও। আর সবাই জানবে পাগল শান্তনু গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নিশ্চিন্ত থেকো ম্যাডাম, তোমার প্রতিটি প্ল্যান আমি সাকসেসফুল করবই। প্রভঞ্জন তোমার সুখের জন্য জীবন দিতেও প্রস্তুত শিপ্রা। বাট অমন কথা বলো না, তুমি জীবন দিলে আমি কার বুকে মাথা রেখে জীবন কাটাবো? আজ যে তুমি ছাড়া আমার আর কেউ নেই। শিপ্রা, তুমি কাঁদছো শিপ্রা? তোমার চোখে জল কেন? আনন্দে। কিসের আনন্দ? তোমাকে পাবার। শিপ্রা, তোমার ভালোবাসার মর্যাদা আমি দেবো। তোমার জীবনের 10টা সাগরের অভাব আমি একাই পূরণ করব। একটা সাগরের অভাব 10টা নদীতেও পূরণ হয় না প্রভঞ্জন মজুমদার। কি তুমি আপনি আচ্ছা আচ্ছা, মানে আমি এখন আসি শিপ্রা। তুই কি করলি রে মা? তুই কি করলি? সাগরের মতো হীরের টুকরো ছেলেকে দূরে সরিয়ে দিয়ে ওই প্রভঞ্জন সুয়ারটাকে, সে একটা বর্ণচূড়া শয়তান। ওকে আমি ভালোভাবে চিনি রে মা। তার হীন চরিত্রের পরিচয় আমি পেয়েছি। কিন্তু মা যে বলেছে, মা 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 এই মা নামদারি ডাইনিটার কথা শুনে তুই জীবনে মস্ত ভুল করেছিস। না, কাউকে ভালো থাকতে দেবে না ওই ডাইনি, কাউকে শান্তিতে থাকতে দেবে না, সবার সর্বনাশ করবে। স্বামীকে করেছে উন্মাদ, আর তোকে দেবে বলি। তুমি আমাকে না রে মা, না, আমি তোকে ভেসে যেতে দেব না রে। যে তোর কপাল ভেঙ্গে দিতে চায় তার চলার পথে আমি মুটু মুটু কাঁটা দিয়ে দেব। পারলাম না রে মা, আমি পারলাম না। তাকে অনেক চেষ্টা করেও আমি ফেরাতে পারলাম না। তাকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু সে পরের ঘরে থাকতে রাজি হলো না। আমার পায়ের ধুলি সে মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে। বাবার কর্তব্যটাই আমি করতে চেয়েছিলাম রে, কিন্তু সাগর আমাকে সে সুযোগ দিলে না রে। তার জন্যে আমি আমার নিজের বিবেকের কাছে আমি লজ্জিত, লাঞ্ছিত। আসি রে মা, সাবধানে থাকিস। আর পারিস তো ওই রাক্ষসী মাটাকে এড়িয়ে চলার চেষ্টা করিস।
কথাই কি সত্যি? মা আমার সর্বনাশ চায়, প্রভঞ্জন শয়তান। কিন্তু আমি এখন কি করি? আমি কে? তুমি? সাগর! আমি সাগর, হতভাগা সাগর। অমন করে তুমি চোখের জল ফেলছো কেন? দুঃখে, মনের দুঃখে। সাগর! তুমি জানো না, জানবার চেষ্টাও করোনি কোনোদিন। আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি পরকীয়া প্রেমে মত্ত হয়ে তুমি আমাকে শত্রু বলে দূরে ঠেলে সরিয়ে দিলে। না, না, আমি কিছুই করিনি সাগর, সব আমার মা করেছে। তুমি বিশ্বাস করো, আমি যাইনি, আমি কোনোদিন যাইনি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি একা হয়ে গেছি, একা হয়ে গেছি। তুমি চুপ করো, তুমি চুপ করো। নিজে কেঁদে আমাকে আরো বেশি করে কাঁদিও না। ওকে তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? আমার বুকের মধ্যে তোমার কান্না শুনতে পাচ্ছি। ওগো, তুমি কেঁদো না। আমি অপরাধী, আমি পাপী। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার এই অভিশাপে সারার মাথায় বজ্রাঘাত হবে। আমি মরে যাব। মুরারি বাবু, কে? আরে সাগর যে। আচ্ছা, তোমার কি অবস্থা হয়েছে? গায়ে ময়লা পোশাক, এই চোখের কোণে কালি পড়েছে, ব্যাপার কি? কিছু না। আমার কাকু আর কল্লোল কোথায় বলুন? ঘরে দেখছি অন্য ভাড়াটে। তারা তো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছেন? কোথায়? তা তো জানি না। তুমি কি তাদের কোনো খোঁজ খবর রাখো না? ইচ্ছে করে আমি রাখিনি। ভেবেছিলাম যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, কাকুর দুঃখ ঘোচাতে পারবো, সেদিনই তার কাছে ফিরে আসবো। কিন্তু নিজের পায়ে দাঁড়াবার আগে
অদৃষ্টের কুটার আঘাতে আমার পা দুখানা পঙ্গু হয়ে গেছে। সাগর আজ শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। দুঃখের ধুধু বালুকা রাশি ছাড়া সুখের এক বিন্দু জল নেই তার মধ্যে, জল নেই তার মধ্যে। পুটের উপর এই যুগে নিজে বাঁচতে বাপের রাত, কিন্তু শালা গুল্লা গেল কোথায়? কখন পাঠিয়েছি একটা ভালো দেখে একটা মালিশ কিনে আনতে। এনেছি কুরু, এনেছি মালিশ তেল এনেছি, রেজিস্টার নাম্বার 420। দে দে দেখি। এই শালা গুল্লা, এই শিশির উপর কোন কোম্পানির নাম নেই কেন? চেনা বাবুনের পয়তা লাগে না, নাম করা কোম্পানি বেশিরভাগ পরেনচেল হয়। এই মালিশ ব্যবহার করে তার বাপ ঠাকুরদা আরামে স্বর্গে গেছে। এই গুল্লা মোটের উপর এই শিশির একেবারে পুরনো দেখছি। পুরনো তো হবে। এই মালিশের অরিজিনাল ফাইলের দাম 300 টাকা, তাই পুরনো শিশিতে 10 টাকার যতটা হয় ততটাই এনেছি। এই শালা, এই শিশির গায়ে কাঁদা লেগে আছে কেন শালা? কাদা কই দেখি। সর্বনাশ, বাপ কি পচা দুর্গন্ধ। মালিশ কেল তুনছি কি দুর্গন্ধি হয়? তামশালা, এই মুরারি মোহন বাবুকে পাঁকি দেওয়া এটা চারটিখানি কথা নয়। আমিও করলাম কুরু, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই এবার থেকে আমি সৎ সঙ্গই ধরব মুঠের উপর। আপনাকে রামদুলাই দেব, মনের বাসনা আমার পূর্ণ হলো। আমি চলি মুঠির উপর। এই বড় কুরু মুঠের উপর। নমস্কার। মুঠের উপর না, শালা গুল্লা আমার বাতি ধরে ঘ্যাং করে গেল। যে কোনো উপায়ে আহা, গায়ে কোমরে সর্বাঙ্গে ব্যথা। তিলক তোমা একটা রিস্কা ডাক মুঠের উপর। আমি নিজেই ডাক্তারখানায় যাব। হ্যালো সুপ্রিয় নাট্যবাদী ভাইয়েরা, আমরা নাটকটি এখানে ইতি টানতে চাচ্ছি, যদি আপনারা বলেন।